আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, ছোট্ট একটি আমলের কথা বলবো। ছোট্ট একটি দোয়া নিয়ে এসেছি, যে দোয়াটি পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের জন্য, আপনার জন্য, আমার জন্য আল্লাহ তাআলা একটি খেজুর গাছ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, জান্নাতের মধ্যে যে দোয়া পাঠ করলে খেজুর গাছ লাগানো হয়, খেজুর গাছ রোপণ করা হয়, এমন একটি দোয়া কে না চায় পড়তে? ছোট্ট একটি দোয়া। তাই আসুন সেই দোয়াটি সম্পর্কে আমরা একটু জানতে চাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده غرست له نخلة في الجنة। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই বাক্যটুকুন পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই ছোট্ট একটি দোয়া, এই দোয়াটি অতি সহজে পাঠ করা যায়। তেমন একটা সময়ও লাগে না, 1 মিনিট সময়ও লাগে না, মাত্র কয়েক সেকেন্ড সময়ের ভিতরেই দোয়াটি পাঠ করা যায়। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করে দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, কিয়ামতের ময়দানে দেখা যাবে সেই খেজুর গাছের ছায়া অতিক্রম করতে কত সময় লাগে। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আসুন আমরা ছোট ছোট আমলগুলা করতে শিখি। ছোট ছোট দোয়াগুলি আমরা পাঠ করি সব সময়। বিভিন্ন সময় আমরা অবসর থাকি, কাজের ফাঁকে ফাঁকে, ব্যস্ততার ভিতরেও এই সমস্ত ছোট দোয়াগুলি পাঠ করা যায়। তাই আসুন এই দোয়াগুলি পাঠ করে আমরা আল্লাহ পাকের কাছে নৈকট্যশীল বান্দা হই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। সেই দোয়াটি আমরা শিখব এবং বারবার পাঠ করব। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নিন। আমিন।